জেরেম অ্যালায়েন্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সেতেতেরেন্তা দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর। দ্বিতীয় পর্বে আমাদের যে প্রশ্নগুলো আছে আমি সবগুলো প্রশ্নই সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনার যে প্রশ্নটা আছে এর ভেতরে ইনশাল্লাহ আপনি উত্তরটা পেয়ে যাবেন। সো সময় নষ্ট না করি, প্রথমে শুরু করে দিই একেবারে সহজ প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে যারা নতুন এসেছেন তারা আমাদেরকে প্রশ্ন করছেন আমার রেদিত কত। আপনার রেদিত কত সেটা বোঝার জন্য আপনার কুদে দ্বিতীয় নম্বর পয়েন্টে আপনি চলে যান। যা লেখা আছে ওইটা হচ্ছে আপনার রেদিত 5, 10, 15, 20। ওটা হচ্ছে আপনার ওই কোম্পানির অধীনে গত বছরে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করেছেন। ওকে, সবচাইতে পপুলার প্রশ্ন, আমার দাতরি দিলা বড় বা আমি যার অধীনে কর্মরত তিনি ট্যাক্সটা সঠিকভাবে প্রদান করছেন কি না। হ্যাঁ, আপনার দাতরি দিলা বড় আপনার জন্য সঠিকভাবে ট্যাক্স প্রদান করছেন কি না সেটা বোঝার জন্য অনেক বেশি ক্যালকুলেশনের প্রয়োজন, মুখস্থ বলা যাবে না। তবে হ্যাঁ, ট্যাক্স প্রদান করছে কিনা এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই 21 নাম্বার কলামে, 21 নাম্বার পয়েন্টে যেখানে লেখা আছে রিতেনুতে ইরপেফ এই শব্দের নিচে যদি কোনো সংখ্যা দেখতে পারেন, 800, 1200, 1400, 1600, 2000, যাই হোক না কেন, এই পরিমাণ টাকা আপনার দাতুর দিলা বড় আপনার জন্য গভর্নমেন্টকে পে করছেন। তার মানে আপনি বুঝতে পারছেন ট্যাক্স তিনি প্রদান করছেন কি করছেন না। তৃতীয় নম্বর পয়েন্ট বা তৃতীয় নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি আমাদের একটা বুস্তা পাকার বোনাস রয়েছে, যেটা এক্স রেঞ্জি নামে পরিচিত। সো এই বুস্তা পাকার বোনাসটা কিছু মালিক বুস্তা পাকার সাথে প্রতি মাসেই দিয়ে দেয়, কিছু মালিক বুস্তা পাকার সাথে না দিয়ে এটা কুদের সাথে অ্যাড করে দেয়। সো আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই আমি কি করে বুঝবো যে আমার এই বোনাসটা আমার বুস্তা পাকায় দিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার কুদের 391 নাম্বার পয়েন্টে যেখানে উল্লেখ করা রয়েছে ট্রাত্তামেন্তো ইরোগাতো, এই যে শব্দটা, এখানে যদি আপনি কোনো সংখ্যা দেখতে পারেন 900, 1000, 1100, 1200, তার মানে এই পরিমাণ টাকা আপনি বুস্তা পাগার বোনাস হিসেবে মালিকের কাছ থেকে আপনি নিয়ে নিয়েছেন। আর যদি এটা খালি থাকে তাহলে বুঝতে হবে যে এটা এখন আর ক্যালকুলেশন করা হয় না, আপনি পরবর্তীতে যখন সেটা ক্যালকুলেশন করবেন তখন এর মাধ্যমে আপনি এই বোনাসটা আপনি তুলে নিতে পারেন। ওকে, এবার সেতেতেতারা বিষয়ে আসি। সেতেতেতারা বিষয়ে অনেকের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাই আমার ওয়াইফ অথবা আমার ছেলে গত বছরে অল্প কিছুদিন কাজ করেছে। অল্প কিছুদিন কতদিন সেটা হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, যাই হোক না কেন, তাহলে আমি কি তাকে এই বছরে ফ্যামিলি কারিক হিসাবে যুক্ত করতে পারবো? হ্যাঁ, আপনি আপনার ওয়াইফ অথবা বাচ্চা তাকে ফ্যামিলি কারিক হিসেবে যুক্ত করতে পারবেন যদি তাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম 2840 ইউরো অথবা তার নিচে হয়। তাহলে যদি তার উপর হয় তাহলে অবশ্যই কারিক হিসাবে উল্লেখ করতে পারবেন না, কারণ তারা নিজেরা ইনকাম করছে। ওকে, পরের আরেকটা প্রশ্ন ছিল যে আমার ছেলের বয়স 23 বছরের উপরে, 23 বছরের উপরে আমি তাকে ফ্যামিলি কারিক হিসাবে কতদিন পর্যন্ত উল্লেখ করতে পারবো, এবং সেটা তিনি যদি কাজ করেন তাহলে তিনি আমার ফ্যামিলি কারিগরির ভিতরে থাকবেন কিনা। আপনার ছেলের বয়স 23 বছরের ওপরে, সেটা যদি 30 বছরের পর্যন্ত বা 30 বছরের নিচে হয় তাহলে আপনি ফ্যামিলি কারিগর হিসেবে উল্লেখ করতে পারবেন। যদি তিনি স্টুডেন্ট অথবা তিনি যদি ইনকাম না করেন, তাহলে যদি তার বয়স 30 বছর উপরেও হয়ে যায় তখন আপনি তাকে ফ্যামিলি কারিগর হিসেবে উল্লেখ করতে পারবেন না। মোটা তাকে পারবেন না। তখনই পারবেন আপনার ছেলে বা আপনার মেয়ে যদি ডিসেবল অথবা আপনার ইনভ্যালিডেটার সার্টিফিকেটটা ইস্যু করা থাকে তাহলে। শেষের প্রশ্ন একটু চিন্তার বিষয়। আমরা অনেকে তার বিষয়গুলো খুব ভালো করে বুঝি না। সো সেই ক্ষেত্রে শুনতে বুঝতেই আমাদের অনেকটা দিন পার হয়ে যায়। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই 2024 সালে আমি যে কাজটা করেছি সেই কাজের জন্য আমার 2টা 3টা কুদ 2025 সালে রিরাষ্ট্র হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি তো জানতাম না সেটা সম্বন্ধে। সো এখন আমি কি এবছর ওই কুদগুলোর জন্য সেটা করতে পারবো না? আপনি ওই কুদগুলোর জন্য সেটেলটা করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার জরিমানা এড়ানোর জন্য আপনাকে ওই কুদগুলোর জন্য মডেল উনিকো করতে হবে। আপনার সরকারকে ডিক্লেয়ার করতে হবে আপনার রেদিতটা। আর এই বছর যেটা রিরাসো হইল 2025 রাষ্ট্র কাজ করার পরিপ্রেক্ষিতে 2026-এ সেই কুদগুলোর জন্য আপনি এবছরে সেপ্টেম্বর পর্যন্ত সেটেলটা করতে পারবেন।
সো এই ছিল আজকের হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, এবং আপনাদের যদি কোনো নতুন নতুন প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, আমাদের মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আপনাদের উত্তরটা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম।